হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি। মালদা টু মুম্বাই জার্নির পার্ট 1 এর ভিডিওটা তো আপনারা দেখেছেন। এখন আমি নিয়ে চলে এসেছি পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওটা আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর যারা যারা এখনো দেখেননি তারা কিন্তু আমার প্রোফাইলে গিয়ে চেক আউট করে নিতে পারেন। পার্ট 2 এর ভিডিওটা দেখার আগে যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করতে ভুলবেন না। এই ভিডিওটায় আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শালিমার থেকে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়েও দিয়েছে। তো প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য ভাবলাম এক কাপ চা খেয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে নেব। বাইরে ছিল প্রচুর গরম, তো ট্রেনে ওঠার পরে যেহেতু এসিওয়ালা কামরা ছিল আমাদের, ওই জন্য কিন্তু একটু রিল্যাক্স ফিল করছিলাম। যাই হোক, একটু রেস্ট করে চা খাওয়ার পরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে, আর জানেন তো যখন আমি সিঁদুরটা পরছি তখন ট্রেনের বাকি লোকগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। জানি না ওনারা কী ভাবছিলেন। তো যাই হোক, ফ্রেশ হওয়ার পর অনেকটা রিল্যাক্স লাগছিল, কারণ যা গরম পড়েছে বাইরে, বাপরে। তো তারপর হয়ে গেছিলো সন্ধ্যা। আর রাতের খাবারটা কিন্তু আমরা ট্রেন থেকে অর্ডার করে নিই, আমার ভাই জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিল। খাবারের কোয়ান্টিটি আর টেস্ট দুটোই খুব সুন্দর, একদম দারুণ। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম চা, আর চা খাওয়ার পর দেখছিলাম সমোসা যাচ্ছে। তো জিজুকে বললাম সব কিছু একটু একটু খেয়ে ট্রাই করি কোনটার টেস্ট কেমন। তো এটা সিঙ্গারার মতো দেখতে হলেও এটা কিন্তু সিঙ্গারা না, এটাকে বলে সমোসা। আর টেস্টটা আমার খুব বেশি ভালো লাগেনি, তবুও একটুখানি খেয়ে দেখলাম কেমন টেস্ট, কারণ সব কিছু টেস্ট জানা দরকার, তাই না? তারপর জিজুকে বললাম ট্রেনে চেপেছে রিলস বানাবো না, সেটা কি কখনো হতে পারে? তো জিজুকে বললাম আমার কয়েকটা রিলস বানিয়ে দাও। তো এখানে কয়েকটা রিলস শ্যুট করছিলাম। তো রাতের ডিনারটা তো আমরা জোম্যাটো থেকে নিয়েছিলাম, বাট পরের দিন দুপুরে জিজুকে বললাম চলো আজকে ট্রেনের খাবারটা ট্রাই করি। কোয়ান্টিটি ওয়াইজ জোম্যাটো আর ট্রেনের খাবার মোটামুটি একই দেয়, বাট টেস্ট জঘন্য টেস্ট ট্রেনের খাবারটা। পুরে আমরা নিয়েছিলাম ফিশ থালি, দুটো মাছ দিয়েছিল, আর ভাতের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অনেকটাই দিয়েছিল, আর একটা ঘুগনি দিয়েছিল, একটা ডাল, আর জিজুকে দিয়েছিল একটা নিরামিষ সবজি, আর দিয়েছিল স্যালাড, আর দিয়েছিল একটা ছোট চাটনির প্যাকেট, আর দিয়েছিল মিষ্টি টাইপের কিছু একটা হালুয়া। খেতে তো বিচ্ছিরি। ট্রেনের খাবারটা খাওয়ার পর আমি তো কান ধরেছি, জীবনে কখনো ট্রেনে খাবার অর্ডার করব না। ট্রেনে যদি কোথাও জার্নি করি তাহলে জোম্যাটো থেকে অর্ডার করব, বিশ্বাস করুন দারুণ টেস্ট। তারপর রাতে আমরা ওখানকার লোকাল স্টেশন থেকে একটা বিরিয়ানি ট্রাই করেছিলাম, বিশ্বাস করুন বিরিয়ানির টেস্টটাও খুব সুন্দর ছিল। ব্যাস গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেন থেকে নামতে হবে, কারণ আমরা মুম্বাই চলে এসেছি। দেখুন মুম্বাইয়ের ওয়েদারটা কতটা সুন্দর। আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল ভোর 4টায়, বাট আমাদেরকে নামিয়েছিল 7টায়। তো কিছু করার নেই, ট্রেন একটুখানি লেট হয়েই যায়। আমরা নেমেছিলাম থানে স্টেশনে। এখন আমরা এখান থেকে চলে যাব রুমের দিকে। 2-3টে লাগেজ নিয়ে জার্নি করা সত্যি একটু কষ্টের হয়ে যায়, বাট মেয়েদেরকে তো জানেনি, দুদিনের জন্য কোথাও গেলেও 2-3টে ব্যাগ হয়েই যায়। ট্রেন থেকে নামার পর একটুখানি গরম লাগলেও এখন কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা, কারণ আকাশে রয়েছে মেঘ, আর ছিটে ফোটে বৃষ্টিও হচ্ছে, আর চারিদিকের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর মনে হচ্ছিল শুধু পাহাড়ের উপর উঠেই যাচ্ছি, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। পাহাড় কেটে কেটে মাঝখান দিয়ে হাইওয়ে তৈরি করেছে, তো জিনিসগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এটাই কিন্তু মুম্বাই টু গোয়া হাইওয়ে। তো যারা মুম্বাই থেকে গোয়া যেতে চান তাদেরকে কিন্তু এই হাইওয়ে দিয়েই যেতে হবে। তারপরে এই গরমে নিয়ে নিয়েছিলাম আইসক্রিমের টেস্টটাও ছিল দারুণ। কি ভাবছেন রাস্তা শেষ হচ্ছে না, তাই তো? না না, এই তো আর একটুখানি গেলেই পৌঁছে যাব। ফার্স্ট টাইম কোথাও গেলে কিন্তু রাস্তাটা একটু বেশি দূরের মনে হয়, তো আমাদেরও সেম মনে হচ্ছিল। দেখুন কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেলাম, আর অটো থেকে নেমে দেখছি লম্বু দাঁড়িয়ে আছে। তো সামনে যাচ্ছে জিজু আর লম্বু, আর পেছন পেছন যাচ্ছি আমি। সকাল থেকে যেহেতু তেমন কিছু খাওয়া হয়নি, তো খিদেও পেয়েছিল খুব। তো লম্বু বললো চলো তাহলে আগে খেয়ে নিই, তারপর রুমে যাওয়া যাক। যখনই আমরা খেতে বসেছি তখনই দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টি কমলে আমরা চলে গিয়েছিলাম রুমের দিকে, আর ছিটেফোঁটা বৃষ্টিতে কিন্তু সবাই একটুখানি ভিজে গিয়েছিলাম। রুমে আসার পর চারিদিকটা একটু ঘুরে দেখলাম, তারপরে এখানে এসে দেখছি ব্যালকনি থেকে পাহাড়টা তো জাস্ট দারুণ দেখা যাচ্ছে, মনে হচ্ছিল দার্জিলিং না তো মানালি চলে এসেছি। চলুন তাহলে ব্লগটা চলে এই পর্যন্তই। এখন আমরা ফ্রেশ হয়ে নিই। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।